নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি এর মাংস, মানে খাসির মাংস নিয়ে এসেছি। তো এটাকে আমি আজকে আমার মারা যেমন করে রান্না করতো আগেকার লোক, ওরকম করে রান্না করে আজকে আমি দেখাবো। না, এখন তো অনেক রকম পদ্ধতি হয়েছে সব রান্না করার সিস্টেম। তো যাই হোক, আমি আমার মা যেমন করে করতো ওইভাবে আমি করে দেখাবো। তো এখানে 500 মাংস আছে, মাটন। তো এই 500 মাংসতে আমি শুধু হলুদ লবণটা মাখিয়ে রেখেছি। তো এবার আমি দিয়ে দেবো, এখানে ছোট ছোট 3টে পেঁয়াজ আছে। আমি আজকে এইভাবে করব। এখানে বড় বড় 2টা রসুনের কোয়া আছে, এটাকে আমি থেতো করে নিয়েছি। এখানে আছে ধনা বাটা, এটা একটু কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা বাটা, এটা জিরে বাটা, আর একটু কালার হওয়ার জন্য এই যে শুকনো লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি। মাংসতে মাংসতে আমি লবণ হলুদ একটু মেখে রেখেছিলাম, আর সামান্য একটু দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল, আর দিয়ে দেবো আমি টমেটো। তো এবার এটাকে আমি সব মশলা একসঙ্গে মাংসের সঙ্গে মেখে নেব। তো আগেকার মানুষ তেল মশলা কম খেত, তো ওরা যাই হোক তেলটা কম দিত, মশলাও অত যে সব কিছু পেয়েছে সেটাও না। তবুও তারা মাংস যখন রান্না করতো তখন খেতে খুব সুন্দর লাগতো, টেস্টই আলাদা। তা আজকে দেখি আমি মায়ের মতো ট্রাই করে। তা আমার এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তা আমার মারা আগে তেল দিয়ে মানে জিরা ফোড়ন দিত, তা আমি একটু ওইভাবেই করব। একটু শুকনো লঙ্কা, একটু জিরা, আর আমি একটা তেজপাতা দিয়ে দেবো। এবার আমি এই যে মাংসটাকে ঢেলে দেব। তা আমি আজকে হিংও ব্যবহার করলাম না, আর গরম মশলাটাও আমি ব্যবহার করলাম না, কাঁচা গরম মশলা। তো আমি আজকে এইভাবেই রান্না করব, করে আপনাদেরকে দেখাবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি এই যে হালকা করে ঢাকা দিয়ে দেব।
তো বন্ধুরা, এই যে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। তো এই যে আমি 4টে আলু ভেজে রেখেছিলাম, এটা আপনাদেরকে দেখাইনি। তো ভাজা আছে, এটা আর কিছু না। তো আমি এটাকে আবার একটু মাংসের মধ্যে দিয়ে আমি কষাবো। আর একটু জল দেবো। আমার মাদেরও দেখেছি এইভাবে জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে সুন্দর করে রান্না করতে। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখুন কত সুন্দর পেঁয়াজ টিয়াজ সব একদম গলে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমার লবণ টবণ তো সব ঠিকঠাক আছে, এবার আমি ঢেকে দিলাম। এবার হাফে হাফে সেদ্ধ করব। তো বন্ধুরা, এই দেখেন আমি একদম ভাপে ভাপে করেছি এটা মাংসটা। এই যে খুব সুন্দর একদম হয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে দিই। এবার আমি এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই। আমি এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার রান্নাটা একদম সিম্পল রান্না, সাধারণ একদম। তো যাই হোক, আমার মারা এইভাবে রান্না করেছে, তো খেতেও খুব ভালো লেগেছে। তো আজকে আমার মায়ের হাতে রান্নার মতো আমি রান্না করলাম, জানি না কেমন লাগবে। তবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।